আমাদেরকে এনআর টিপস ফলো করতে হবে। আপনারা দেখুন যে এনআর টিপস কিভাবে ফলো করে আমরা এখান থেকে বের হই। হ্যালো দর্শকবৃন্দ, আপনারা সবাই আমাকে চিনেন। আজকে আমরা এসেছি উত্তরবঙ্গ থেকে আমাদের বাংলাদেশের শেষ প্রান্তে। অনেক কিছু আছে যেটা মনে করেন যে পাহাড়ের মতন না হয় আর কি। বন্ধুরা, আমরা এখন দেখবে যে আমি কি জিনিস দেখতে পেয়েছি, আপনাদেরকে আমি এখনই দেখাবো। যে আপনাদেরকে বলেছিলাম যে কি আমাদের বাঘের সাথে ইন্টারভিউ এবং বাঘের পরিচয়। এখন এই মাত্র যে বাঘটি দেখতে পেয়েছি, চলুন 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 চলুন। বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন বাঘ আসতেছে, বাঘ আসতেছে, বাঘ আসতেছে। বাঘের সাথে কথা বলতে হবে। এই জঙ্গলে আপনি কেমন করে থাকেন, কি করেন, সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা কেমন, আপনি কি আমাকে জানাবেন? তো গাইস, দেখতে পেলাম দর্শক বিন্দু যে আমরা বাঘের ইন্টারভিউ নিতে গিয়ে বাঘ কিভাবে আমাদের পেটালো সেটা আমরা দেখতে পেলাম। এখন তো মনে হয় যে আমাদের দিক নির্দেশনা হারিয়ে গেছে। এখন যে ক্যাঙ্গারুটা থেকে বাইরে হওয়া যাবে, এখন আমাদের এখান থেকে বের হওয়ার জন্য কি করণীয় সেটা তো আমরা ভেবে পাচ্ছি না। তাই এখন আমাদেরকে এনআর টিপস ফলো করতে হবে। আপনারা দেখুন যে এনআর টিপস কিভাবে ফলো করে আমরা এখান থেকে বের হই। তো হাম টেনশন লেগা নেই, টেনশন লেগা। তো আপনারা যারা আছেন, আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন যে আমি এখন বিয়ার গ্লিসের পা নিয়ে নিয়েছি। কারণ যেহেতু আমাদেরকে এই দিক নির্দেশনা ভুলে গেছে, যেহেতু আমাদের এখান থেকে বেরোতে হবে, ওদের আমি একটা রশি নিয়েছি, মাথা একটা বাঁধেছি, যাতে কেউ কোনো বাঘ বা কোনো আমাদের ধরতে না পারে। অতএব যেহেতু আমরা এখান থেকে বেরোবো, তাই আমাদেরকে এখন দিক নির্দেশনা অনুসারে বেরোবে। তাই কোনো যদি আমি বিপদে পড়ি, কোনো নদী টদী পার হতে গেলে আমার এটা অবশ্যই কাজে দিবে। এবং আমি এটা করেছি যে যদি কোনো বাঘ টাক যেন আমাদের আমার না ধরতে পারে, সেই কারণে আমি এটা মাথায় করি। তাই এখন আমাদের প্রথম কাজ হবে দিক নির্দেশনা ঠিক করা। দিক নির্দেশনা ঠিক করে ঠিক ওই অনুপাতে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তবে মাঝখানে নদী পার হলে আমাদের এটা কাজে দিবে। অতএব আমরা এখন আমাদের দিক নির্দেশনা ঠিক করবো। এই যে আপনারা এই গাছটাকে দেখতে পাচ্ছেন, এখন এই গাছটাই আমাদের হয়তো হতে পারে। তাই ক্যামেরাম্যান চলে আসো ওদিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাছের শ্যাওলা পড়েছে, সাধারণত রৌদ্র তাপের কারণে হয়। এই যে পিঁপড়েগুলা খাবারের সন্ধান খোঁজে, বাড়িঘর যেন তাদের বাড়িঘর পৌঁছে না যায়, সেই জন্য তারা যেদিকে সূর্য ওঠে সেদিক থেকে তারা করে। এই যে দেখুন গাছের এইটা যে দেখতে পাচ্ছেন পিঁপড়েগুলো উঠতেছে, তার মানে এই যে শ্যাওলা পড়েছে, তার মানে এটা পূর্ব দিক। আর এর যে বিপরীত পাশে আছে এটা হচ্ছে আপনাদের পশ্চিম দিক। এখন পশ্চিম দিকে কিছু পিঁপড়া ভিড় করতেছে, তাই এখন আমরা আমাদের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবো। আমরা যেহেতু পশ্চিম দিক দিয়ে ঢুকছি, সেহেতু আমাদের পশ্চিম দিক আমরা খুঁজে পাচ্ছি না। অতএব আমরা পশ্চিম দিক এদিক, পশ্চিম দিকে সোজা যেতে হবে। তাই আমরা এখন আমাদের দিক নির্দেশনা অনুযায়ী রাস্তা নিলাম, এই দিক দিয়ে সোজা পশ্চিমে চলে যাবো।
হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উই ঢিবিরি। এই উই ঢিবিরি সাধারণত পশ্চিম দিকে হয়। এদের মুখের কোনো ঠিক ঠিকানা না থাকে, হটা উঁচা হটার নিচে অনেক কিছু হয়ে থাকে। এদিকে একটা গাছ পড়ে আছে, এখন মনে করেন যে এখানে আরো অনেক কিছু আছে। উই ঢিবিরিতে কি আছে সেটা বলা যাবে না। তার মানে আমরা সঠিক পশ্চিম দিকে আছি, কারণ যেহেতু গাছটা এদিকে আছে, যেহেতু উই ঢিবিটা ওইদিকে আছে, তাহলে আমরা সঠিক পশ্চিম দিকে। হ্যাঁ দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড় একটা পাহাড়ের নিচে অনেক খাল আছে। এই খালটা পার হয়ে যেতে হবে আমাদের সোজা ওই পাশে। এখানে তো আর এদিক সেদিক কিছু করা যাবে না, এখানে একটু ভুল হলেই আমাদের দিক নির্দেশনা হয়তো বা ভুলে যেতে পারে। তবে এখানে আমরা এখন রশিটা দিয়ে বাঁধ দেবো, বাঁধ দিয়ে এটা দিয়ে সুদূর সুন্দরভাবে নেমে যাব। কিন্তু এটা যদি রশি দিয়ে আমরা না বাঁধি, রশি দিয়ে না বাঁধি, তাহলে কিন্তু আমরা এখানে পরে যে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হতে পারি। অতএব আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা একটা ভাউটিক আছে, এটা আমাদের বাঁধ দেবো, এটা ঝুলে আমরা নেমে যাব। তাই আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে কি করতেছি। আমাদের এই রশিটা ফেলে দিলাম, আর এখানে একটা বাঁধ দিলাম। এখানে এখন একটা বাঁধ দিব। বাঁধটা দেওয়ার পর আমি দিকে নেমে যাব। এই যে আমি বাঁধ দিলাম, এখানে আমি বাঁধ দিলাম। এখন আমি আমার ক্যামেরাম্যান দুজনে এই রশি দিয়ে নেমে যাব। আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। ক্যামেরাম্যান তুমি চলে আসো, ভয়ে কারণে রশিটা ছিঁড়ে বললে তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। হাত পা ভাঙতে পারে। চলে আসো। যা হোক, আমার ক্যামেরাম্যান সুন্দরভাবে এসে গেছে। আর কোনো ভয় কিছু কারণে এখন আমরা সোজা এদিক দিয়ে চলে যাবো এদিকেই। আমরা এখন মনে হয় আমরা কাছাকাছি এসেছি। আমাদের পশ্চিম দিকের একটা ঘর পেয়েছি, এখন এদিক দিয়ে চলে যাবো আমরা। তাই আপনারা তো দেখতেই পেলেন আমরা কিভাবে বিয়ার গ্রিলসের মতো বিয়ার গ্রিলসকে অনুসরণ করে আমরা এই জঙ্গল সার্ভাইভ করে আমরা ফিরে এলাম। তাই আপনাদের কোনো বিপদ হলে আপনারা অবশ্যই আমার বিয়ার গ্রিলসের টপিকস অনুসরণ করে আপনারা এভাবে ফিরে আসতে পারেন।